সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমাদের আলোচ্য বিষয় সৃজনশীল গণিত সাজেশন এসএসসি 2026 পরিসংখ্যান অধ্যায়। আমরা গণসংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করতে হয় সেটা শিখব এখান থেকে। তো তথ্য দেওয়া আছে 90 জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। আমরা দেখতে পাচ্ছি 140 সেন্টিমিটার থেকে 149 সেন্টিমিটার উচ্চতার শিক্ষার্থীর সংখ্যা 7 জন, অর্থাৎ এই 7 জনের উচ্চতা হবে 140 থেকে 149 সেন্টিমিটারের মধ্যে। একইভাবে এরপর 150 থেকে 159 সেন্টিমিটার উচ্চতার শিক্ষার্থীর সংখ্যা 15 জন, 160 থেকে 169 সেন্টিমিটার উচ্চতার শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি 48 জন। এরপর 170 থেকে 179 12 জন এবং 180 থেকে 189 আছে 8 জন। এবার সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন হচ্ছে, অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান 95 এবং পরিসর 64 হলে সর্বনিম্ন মান নির্ণয় করো। এবার খ প্রশ্ন, প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। গ প্রশ্ন হচ্ছে, প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর করব। তো ক নাম্বার প্রশ্নে যেটা বলা আছে, সর্বোচ্চ মান 95, পরিসর 64, সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে। তো আমরা জানি পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান প্লাস 1। সুতরাং পরিসর 64 এবং সর্বোচ্চ মান 95। সুতরাং সর্বনিম্ন মান 95 বিয়োগ 63 ইকুয়াল টু 32। এটাই ক নাম্বারের উত্তর। এবারে আমরা প্রশ্নের খ অংশের উত্তর করব। তো খ নাম্বার প্রশ্ন হলো, প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় করার জন্য আমাদের যেটা প্রয়োজন, ক্রমযোজিত গণসংখ্যা। কারণ শ্রেণীব্যাপ্তি যেটা দেওয়া আছে সেটাই, এবং গণসংখ্যাও দেওয়া আছে সেটাই। সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা 90 জন। এবার আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। প্রথমটা 7, তারপরেরটা 7-এর সাথে 15 যোগ, এমনিভাবে পরেরটা যোগ করে করে নামাবো ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক নির্ণয়ের জন্য আমরা প্রথমে দেখব যে মধ্যক আসলে কোন শ্রেণীতে আছে। তাহলে মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য আমরা মোট সংখ্যাকে 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ অর্ধেক করব। এতে আমরা দেখলাম 45তম পদ হচ্ছে মধ্যক। তাহলে 45তম পদ আমাদের আছে হলো 160 থেকে 169 শ্রেণীতে। মধ্যক নির্ণয়ের জন্য আমরা মধ্যক নির্ণয়ের সূত্র ব্যবহার করব। সূত্রটা হচ্ছে L + n/2 - FC × H/FM। আমরা এখানে L 160 অর্থাৎ প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এবং FM 48 সর্বোচ্চ গণসংখ্যা যে শ্রেণীতে আছে। আর ক্রমযোজিত গণসংখ্যার FC হচ্ছে 22, অর্থাৎ তার ওই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তো মানগুলি আমরা এখন বসিয়ে হিসাব নিকাশ করব। L এর মান 160 যোগ n/2 45 - FC 22 ইন্টু
এইচ অর্থাৎ শ্রেণী ব্যবধান 10 এবং FM 48। আমরা এবার প্রশ্নের খ অংশের উত্তর পেয়ে গেছি। খ অংশ হচ্ছে মধ্যক নির্ণয়, সূত্র দিয়ে করেছি মধ্যক নির্ণয়, এবং এর উত্তরটা হয়েছে 164.79। এখন আমরা সৃজনশীল প্রশ্নের গ অংশের উত্তর করব। তো গ অংশে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। এর জন্য প্রয়োজন আমাদের শ্রেণীর মধ্যমান। এছাড়া আমাদের যে গণসংখ্যা, এটা পূর্বে থেকেই দেওয়া আছে এবং শ্রেণী ব্যক্তিও দেওয়া আছে। এখান থেকে আমরা শ্রেণীর মধ্যমানটা নির্ণয় করব, অর্থাৎ 140 যোগ 149 ভাগ 2। এবার আমরা এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। আমরা প্রত্যেকটা শ্রেণী মধ্যমান বরাবর গণসংখ্যা বসাবো। প্রথম 144.5 রেখা বরাবর 7, তারপর 15, তারপর 48, তারপর 12, তারপর 8। এগুলি আমরা ক্রমান্বয়ে সংযোগ করে দেব। আমরা আমাদের গণসংখ্যা বহুভুজ পেয়ে গেছি। এটাই আমাদের নির্ণয় গণসংখ্যা বহুভুজ।